আপনি কি ভালো খেলতে পারেন না নাকি ভালো খেলতে পারলেও ভালো হেডশট মারতে পারেন না? এনিমি শুধু এসে হেডশট মেরে দিয়ে চলে যায়। আপনার সাথে কি এমনটা ঘটে? আপনি কি চাচ্ছেন আপনিও অনেক বেশি ভালো হেডশট মারবেন, মারলেই শুধু হেডশট আর হেডশট? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 4টি সেটিং দেখিয়ে দিতে যাচ্ছি, যেই 4টি সেটিং আপনারা প্রয়োগ করে যদি গেম খেলেন তাহলে আপনাদের গেম প্লে আগের থেকে আরো অনেক বেশি ইমপ্রুভ হতে কিন্তু বাধ্য। মানে শুধু মারলেই হেডশট হেডশট আর হেডশট। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের নাম্বার 1 সেটিং প্রিয় দর্শক, নাম্বার 1 সেটিং হচ্ছে প্রিয় দর্শক আমাদের ফ্রি ফায়ারের ডিসপ্লে সেটিং। হ্যাঁ প্রিয় দর্শক, কারণ এই ডিসপ্লে সেটিং আপনারা যদি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনারা হেডশট কি আপনাদের মোবাইলে যদি ঠিকমতো কাজ না করে, যদি ল্যাগ করে, কারণ ডিসপ্লে সেটিংয়ে যদি আপনারা ঠিকভাবে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনারা সেই লেভেলের প্রো গেম প্লে দিতে পারবেন না, আপনাদের মোবাইল ল্যাগ করবে। এই জন্য ডিসপ্লে সেটিং অ্যাডজাস্ট করা কিন্তু অ্যাট ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের নাম্বার 1 সেটিং। তো অ্যাট ফার্স্ট কথা হচ্ছে, আপনার মোবাইলের র্যাম যদি 1 থেকে 3 জিবি র্যামের ভিতর হয়, মানে 1 জিবি বা 2 জিবি বা 3 জিবি, মানে 1 থেকে 3 জিবি র্যামের ভেতর আপনার মোবাইলে যদি র্যাম হয় তাহলে আপনাদের কাজ হবে ডিসপ্লে সেটিংয়ে এসে আপনারা গ্রাফিক্সটা অবশ্যই স্মুথ রেখে খেলবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই আপনারা স্মুথ রেখে খেলবেন। আর যদি এই যে দেখুন আপনাদের হাই এফপিএস যদি সাপোর্ট করে, অবশ্যই এটা আপনারা এখান থেকে অন করে নেবেন। তো এটাই হচ্ছে 1 থেকে 3 জিবি র্যামের জন্য এটা বেস্ট সেটিং প্রিয় দর্শক। মানেন বা না মানেন, ভালো গেম প্লে প্রো লেভেলের দিতে হলে আপনাদের স্মুথে রেখে খেলতে হবে। তো 2 নম্বর আমাদের হচ্ছে, মানে 2 নম্বর সেটিং না, 1 নম্বর সেটিং এরই আমাদের যাদের হচ্ছে 4 থেকে 6 জিবি র্যাম। হ্যাঁ প্রিয় দর্শক, যাদের 4 থেকে 6 জিবি র্যামের ভেতর মোবাইল ডিভাইস রয়েছে তাদের কাজ হবে আপনারা ডিসপ্লে সেটিংয়ে আপনারা স্ট্যান্ডার্ডে খেলতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, স্ট্যান্ডার্ডে আপনারা হাই এফপিএস এটা অন করে ইজিলি আপনারা গেম প্লে করতে পারেন। তো 4 থেকে 6 জিবি র্যামের মোবাইলে স্ট্যান্ডার্ডে খেলতে হবে, আর হাই এফপিএস এটা আপনারা অন রাখতে পারেন। তো আর আরেকটা কথা হচ্ছে, যাদের 6 থেকে মানে 8 থেকে 12 জিবি র্যামের মোবাইলে ডিভাইস রয়েছে তারা কিন্তু ইজিলি গ্রাফিক্সটা কিন্তু হাই গ্রাফিক্স দিতে পারেন, এতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে হাই এফপিএস এমনকি আপনারা এখান থেকে শ্যাডো এগুলো আপনারা আপনাদের মতো অন রাখতে পারেন। যদি আপনার মোবাইলের র্যাম 8 থেকে 12 জিবি র্যামের ভিতর হয় আপনারা আল্ট্রাতে খেলতে পারেন। ওকে, তো এই গেল আমাদের নাম্বার 1 সেটিং প্রিয় দর্শক, কারণ এই ডিসপ্লে সেটিং ভেরি ইম্পর্টেন্ট। কারণ মোবাইলে যদি ল্যাগ করে তাহলে কিন্তু হেডশট কি আপনারা ভালো গেম প্লে দিতে পারবেন না। নাম্বার 2 প্রিয় দর্শক, নাম্বার 2 হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের সেনসিটিভিটি। হ্যাঁ প্রিয় দর্শক, এই সেনসিটিভিটি অনেকেই আসলে জেনারেল এত রাখেন, অত রাখেন, আপনাদের রেড ডট এত রাখেন, কিন্তু না, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনাদের ফ্রি ফায়ারে যে সেনসিটিভিটি রয়েছে কোনো দেখা দেখি নেই, আপনারা জেনারেল একদম ফুললি 100 করে দিবেন, রেড ডটও ফুললি 100 করে দিবেন, 2x স্কোপও 100, 4x স্কোপও 100, স্নাইপার স্কোপও 100। আর ফ্রি লুক এটা আপনারা আপনাদের মন মতো রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। কারণ প্রিয় দর্শক, এই সবগুলো 100 রাখলে কোনো প্রবলেম হবে না, আরও আপনারা ভালো স্মুথলি গেম প্লে দিতে পারবেন। জেনারেল তো এমনিতেই নর্মালি 100 তো রাখতেই হবে। তো এই জন্য এই সেটিংয়ে আপনাদের বেশি চেঞ্জেস করার দরকার নেই। যাদের কম রয়েছে, কম বেশি রয়েছে, এইগুলো করে লাভ নাই, আপনারা 100 করে ফেলুন, বাস সবগুলো 100 করে ফেলুন। এই ছিল আমাদের 2 নম্বর সেটিং। আর 3 নম্বর সেটিং হচ্ছে, 3 নম্বর সেটিং আপনাদের কাজ হবে আপনারা সরাসরি আপনাদের মোবাইল ডিভাইসের সেটিংয়ে চলে আসুন। হ্যাঁ, সেটিংয়ে আসার পর এখন প্রত্যেকটি মোবাইলে কিন্তু সার্চ অপশন আছে। তো সার্চে এসে আপনারা সার্চ করবেন ডিসপ্লে সাইজ। তো ডিসপ্লে সাইজ লিখে সার্চ করলে এই যে ফ্রন্ট এন্ড ডিসপ্লে সাইজ আপনারা পেয়ে যাবেন। আপনাদের এই ডিসপ্লে সাইজ সেটিংয়ে চলে আসতে হবে। তো সার্চ করে চলে আসুন, বা আপনারা এমনিতেই সেটিংয়ে গিয়ে ডিসপ্লে সাইজ খুঁজে বের করে এই পেজে আসবেন। এই পেজে এসে এই যে ফ্রন্ট সাইজ, এটা আপনাদের কোনো কিছু করা লাগবে না। আপনাদের কাজ হবে 2 নম্বরে, বা আপনারা ডিসপ্লে সাইজ যেটা দেখবেন সেই ডিসপ্লে সাইজ এইটা দেখবেন, বড় করলে কিন্তু অন্যরকম দেখায়। এই ডিসপ্লে সাইজটি আপনাদের কাজ হবে একদম ছোট করে দিবেন, একদম ছোট করে দিবেন প্রিয় দর্শক। ছোট করে দিয়ে আপনারা জাস্ট নর্মালি অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তো ডিপিআই এর কথা তো অনেকেই শুনেছেন, তো ডিপিআই ইউজ করার দরকার নেই। সেটিংয়ে গিয়ে এই ডিসপ্লে সাইজটা আপনারা যদি একদম 0 করে দেন তাহলে ডিপিআই কিন্তু অটোমেটিকলি আপনাদের কিন্তু লেগে যাবে। মানে আপনার ডিভাইস অনুসারে যত ডিপিআই আসলে পারফেক্ট
তত ডিপিআই কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় যারা ডেভেলপার সেটিং চেক করতে পারেন, ডিপিআই আপনারা ডিপিআই দেখবেন ডিসপ্লে সাইজ 0 করে দিলে, একদম ছোট করে দিলে এমনিতেই এটা কিন্তু অটোমেটিকলি ডিপিআই অ্যাডজাস্ট হয়ে যাবে মোবাইলের সাথে। তো এই জন্য ডিসপ্লে সাইজ একদম ছোট করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনার স্মুথলি ভালো গেম প্লে, আপনার শুধু হেডশট আর হেডশট আর হেডশট মারতে চাইলে এটা আপনারা একদম 0 করে দিবেন, তারপর অ্যাপ্লাই ক্লিক করুন। প্রিয় দর্শক, নাম্বার 4 এট লাস্ট সেটিং হচ্ছে আপনাদের, এটাও সেটিং এ চলে আসবেন। সেটিং এ এসে আপনাদের সার্চ করতে হবে পয়েন্টার স্পিড। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা পয়েন্টার স্পিড লিখে সার্চ করলে এখান থেকে একটা সেটিং দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই পয়েন্টার স্পিডটি আপনারা দেখবেন আপনাদের মাঝ বরাবর রয়েছে বা একদম কম রয়েছে। আপনাদের জাস্ট নর্মালি কাজ হবে এই পয়েন্টার স্পিডটা যতই থাকুক না কেন আপনারা 100 করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই পয়েন্টার স্পিডও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু কাজ করে আপনার গেম প্লে ইমপ্রুভ করার ক্ষেত্রে, হেডশটের ক্ষেত্রে। তো এই যে 4টি সেটিং বললাম, এই 4টি ডান হয়ে যাওয়ার পর এখন আপনারা গেম প্লে করে দেখবেন আগের থেকে কত বেশি ইমপ্রুভ হচ্ছে। আর এটা কিন্তু অবশ্যই টোটালি আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে। এখন আপনারা দেখবেন হালকা পাতলা শুধু ড্রাগ বা হেডশটে ট্রাই করলেই শুধু হেডশট আর হেডশট লাগতে বাধ্য। এমনকি যদি লাগে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক, তাহলে আপনার কমেন্ট দেখে সবাই বুঝতে পারবে আজকের এই ভিডিওটি কতটা উপকারী একটি ভিডিও ছিল সকলের জন্য। এই ক্ষেত্রে আবারও বলছি, প্র্যাকটিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, শুধু সেটিং করে লাভ নেই। আপনি যদি প্র্যাকটিসই না করেন হেডশট মারার, তাহলে সারাদিনেও হেডশট মারতে পারবেন না। এজন্য সেটিংগুলো করে প্র্যাকটিস করতে থাকুন, খেলতে থাকুন, গেম প্লে অটোমেটিকলি ইমপ্রুভ হবে, হেডশটের পর আর হেডশট লাগবে। তো এইরকম হেডশটের টিপস ট্রিক্সের ভিডিও আরও চান কিনা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।